নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের গ্রামাঞ্চলে যেভাবে বাড়িতে দই বসানো হয় সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর আমি এখন গরুর দুধ দুইয়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন দুধ, এই দুধ দিয়েই দই বানাবো। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই দই বানাতে খুব সহজ পদ্ধতি অবলম্বন হয়। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে এবার দুধ দিয়ে দেব। দুধটা এবার বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো। বন্ধুরা, দুধটা যত বেশিক্ষণ ধরে ফোটাবো দইটা তত ভালোভাবে চাকচাক বসবে। দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করার জন্য দুধ নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে দুধ ঠান্ডা হচ্ছে। আর দুধ ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে এই যে আমি দই বসানোর জন্য কাঁচের পাত্র নিয়েছি। আর কাঁচের পাত্রে দই বসানো ভালো। আর বাড়িতে দইয়ের সাজা ছিল, তো এই যে ছাঁকনি দিয়ে ছেঁকিয়ে রেখেছি। এই দেখুন জল বেরিয়েছে দই থেকে অনেকটাই। তো এবার ওই দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই যে দুধ ঠান্ডা হয়ে গেছে, তো একদম ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম রয়েছে। তো এই যে ফেটানো দইয়ের উপরে এবার আমি দুধটা ঢেলে দেব। দই আর দুধ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এবার 8 ঘন্টা গরম জায়গায় চট বা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ যাতে দইটা ভালোভাবে বসে। আর আপনাদের সঙ্গে দেখা হবে 8 ঘন্টা পরে। বন্ধুরা, দই নিয়ে চলে এসেছি। দেখুন দইটা খুব সুন্দরভাবে বসে গেছে। দই আমাদের সবারই প্রিয়, দোকানের হোক বা বাড়ির দই হালকা টক হলেও খেতে ভালো লাগে। আর পেটের পক্ষেও খুবই উপকারী। আর আমাদের বাড়িতে যখন খুশি দই বসানো হয়, দই দিয়ে মুড়ি, দই দিয়ে চিঁড়ে, দই দিয়ে ভাত খাওয়া হয়। আর এখন আমি মুড়ি দিয়ে দই খেয়ে দেখবো কেমন হয়েছে দই। দইটা হালকা হালকা টক, খুব ভালো লেগেছে খেতে। আর আমার বাড়ির দই খুবই প্রিয়। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন। আর আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানেই ভিডিও শেষ করছি।